অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের ৭১তম দিন আজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে হেফাজতে নিতে চায় সিআইডি। শালবনী জমি প্রতারণা মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করল রাজ্য। তদন্তে সহযোগিতা করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। দীর্ঘদিন ধরে চলছে এই প্রতারণা, এটা হিমশৈলের চূড়া মাত্র। সুপ্রিম কোর্টে এই দাবি করেন রাজ্য সরকারের আইনজীবী তুষার মেহতা। তদন্তে সহযোগিতা করছেন সুমিত রায়, প্রতিদিন হাজিরা দিচ্ছেন। সব প্রশ্নের জবাব দিতে বাধ্য নন সুমিত। সংবিধান এই অধিকার দিয়েছে। সুপ্রিম কোর্টে পাল্টা সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের আইনজীবী। সংবিধানে আবার এজেন্সিকে গ্রেফতারের অধিকার দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর আইনজীবীকে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। ৫ কোটি টাকা নগদে জমা পড়েছে কোর্টে, অভিযোগ করে রাজ্য সরকার। ৫ বছর আগের মামলা। সুমিত শুধুমাত্র তৃণমূল সাংসদের আত্মসহায়ক। সুপ্রিম কোর্টে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের আইনজীবী। আজ ফের আরজি করে গেলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। নার্স ও অ্যাটেন্ডেন্ট মিলিয়ে মোট ৮ জনকে জিজ্ঞাসাবাদ করেন এসআইটির সদস্যরা। ২০২৪ সালের অগস্টে আরজিকর মেডিকেলে ঘটেছিল ধর্ষণ খুনের সেই ভয়াবহ ঘটনা। ২ বছর পর ক্যালেন্ডারের পাতায় আর এক অগাস্ট। বুধবার ফের আরজিকরে গেল সিবিআই এর টিম। হাসপাতালের ভেতরে যান ৩ জন সদস্যের প্রতিনিধি দল। প্রথমে আরজিকর মেডিকেলের অধ্যক্ষের ঘরে যান তারা। জিজ্ঞাসাবাদ করেন মোট ৮ জনকে, যার মধ্যে ছিলেন একাধিক নার্স ও অ্যাটেন্ডেন্ট। আরজিকর হাসপাতালে তদন্তে ইতিমধ্যে সিবিআই এর এসআইটির টিম, আমরা দেখতে পাচ্ছি যে যারা এসআইটির সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন আরজিকরে। এখানে আমরা জানি যে পুলিশের তরফ থেকে যে তদন্ত করা হয়েছে, পরবর্তীকালে সিবিআই তদন্তভার হাতে নেয় এবং এই ধর্ষণ খুনের ঘটনায় তদন্ত করতে এর আগেও এসআইটির টিম তারা এসে পৌঁছেছিলেন এবং এখনও দেখা যাচ্ছে এমএসবিপির যে অফিস, সেই অফিসে এসে পৌঁছলেন। সিবিআই এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আরজিকর কাণ্ডে তৈরি হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। চলতি মাসে হাইকোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছেন তারা। এরপরই সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন, মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? আপনাদের রিপোর্টে দেখা যাচ্ছে যে তদন্তে একাধিক খামতি ও অসঙ্গতি ছিল। এই আবহে বুধবার আরজিকর মেডিকেলে গেলেন সিবিআই এর এসআইটির সদস্যরা। প্রায় ৪ ঘন্টা পর আরজিকর মেডিকেল থেকে বেরিয়ে যান তারা। আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।